হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বাড়ির একটা ঘরোয়া রেসিপি। হ্যাঁ, ছোটো মাছের চচ্চড়ি। এই মাছটির নাম হলো মৌরলার মাছ। আর আমি কিন্তু খুব একটা ছোটো মাছ খাই না বলতে কি একদমই খাই না। বাড়িতে যখন বাবার বাড়িতে যখন ছোটো মাছ আনা হতো আমার জন্য কিন্তু আলাদা করে বাবা কাতলা বা রুই মাছ নিয়ে আসতো। আর এই রান্নাটা করছে আমার শাশুড়ি। আমার শাশুড়ির হাতে ছোটো মাছের চচ্চড়ি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি খাই না, এই বাড়িতেও সেম আমার জন্য আলাদা করে মাছ আনা হয়েছে, তো ভাবলাম তোমাদের এই রেসিপিটা শেয়ার করি। আমি ছাড়াও তো অন্যান্য সবাই এই রেসিপিটা খেয়ে থাকতে পারে। তো দেখো, প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছে, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছে, আর তার মধ্যে দিয়েছে গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তারপর দিয়েছে কুচি কুচি করে কাটা পেঁয়াজ। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপর আলুটাকে কুচি কুচি করে কেটে রেখেছিল, যেমন করে আলু ভাজা করে ওভাবে। তারপর ওর মধ্যে আলুটা দিয়ে নিল, দিয়ে নুন আর হলুদ স্বাদ অনুসারে দিয়ে নিল। তোমরা যেমন পরিমাণে দেবে আর তেমন পরিমাণে নুন হলুদ ইউজ করবে। তার মধ্যে দিল ডুমডুম করে কেটে রাখা টমেটো, তার মধ্যে দিয়ে দিয়েছে আদা কুল। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো, মাছটা আলাদা করে ভাজা ছিল, ওই মাছটা এর মধ্যে এখন দিয়ে দেবে। তার আগে ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিল একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর চচ্চড়িটা নাকি দারুণ খেতে হয়, আমি কোনোদিনও খাইনি, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তার মধ্যে দিয়ে দিল জল দিয়ে এবার সব মশলাগুলোর সাথে আলু টালু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ, আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণটা ফোটাবে। তারপর যে মাছগুলো ভেজে রেখেছিল ওটা এর মধ্যে দিয়ে নিল, দিয়ে এবার ভালো করে এর মধ্যে মিক্স করে নিচ্ছে। এবার মিক্স যতক্ষণ আলু দিয়ে আর মাছ দিয়ে না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু মাছের ঝোলটাকে টকবক করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এবার এখানে দিয়ে দিল ঢাকা, যতক্ষণ না ফুটিয়ে আসছে আর জলটা শুকিয়ে আসছে। দেখো, ভালো করে শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছে ঘরে বানিয়ে রাখা ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা বাড়িতেই বানানো। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপর যখন সব কিছু জল কমে এলো, এবার নামিয়ে নাও গরম গরম মৌরলা মাছের চচ্চড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।